হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আলাল খান আছি তোমাদের সঙ্গে এবং তোমরা ক্লাস করছো টুডে একাডেমিতে। এবং আমরা টুডে একাডেমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের যেই ক্লাস 1 এবং ক্লাস 2 এর যে বিষয়গুলো ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমরা ধারাবাহিকভাবে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত অর্থাৎ কলেজ লেভেল পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে আমরা প্রত্যেকটাই অনলাইনে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা খুব ভালোভাবে আমাদের এই ক্লাসগুলো দেখছো। সো আমরা মূলত আজকে তোমাদের যে বিষয়টা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমরা ক্লাস 2 এর যে লেসনটা শেষ করেছি, অর্থাৎ আমাদের যে ক্লাস 2 বিষয় মানে ক্লাস 2 রয়েছে, শ্রেণী রয়েছে, দ্বিতীয় শ্রেণী যেটা আমাদের রয়েছে সেই দ্বিতীয় শ্রেণীর যে আমরা বই সেটা সকল ইউনিট এবং সকল অধ্যায় শেষ করে ফেলেছি। সুতরাং আজকে আমরা চিন্তা করেছি আমাদের বইয়ের শেষে কিছু কি আছে, যে ইংলিশ ফর টুডে বইয়ের সবার শেষে কিছু ভোকাবুলারি আছে এবং আজকে আমরা সেই ভোকাবুলারির কয়েকটা মাত্র খুবই অল্প সংখ্যক ভোকাবুলারি আপলোড করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই সেই ভোকাবুলারি ওয়ার্ডগুলো মনে রাখবে এবং আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে তোমাদের সকল ভোকাবুলারি ওয়ার্ডগুলো আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব বা একটা কন্টেন্ট আকারে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা শুরু করে দিই আজকে আমাদের ভোকাবুলারি ওয়ার্ডস। এবং আমরা টুডে একাডেমিতে আছি। সো এই ভোকাবুলারি ওয়ার্ডের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে আবছা। তোমরা দেখতে পাচ্ছ এটা। আমরা সকলে আফটার শব্দের অর্থটা জানি। এটা মূলত পরে মিন করে। আফটার মানে পরে, অর্থাৎ আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পরে, বা অর আফটার ডিনার, রাতের খাবারের পরে। সো এভাবে আফটার শব্দের অর্থ মূলত পরে নির্দেশ করে, কিন্তু আফটার এটা একটা প্রিপজিশনাল ওয়ার্ড। সো আমরা এটা মনে রাখবো PRE, দ্যাট মিনস প্রিপজিশনাল ওয়ার্ড। তোমরা এটা মনে না রাখলেও চলবে, শুধু মনে রাখো আফটার মানে পরে। And after breakfast, সকালের নাস্তার পরে I go to school, আমি স্কুলে যাই। অর্থাৎ আমরা একটা করে ভোকাবুলারি ওয়ার্ড নিয়ে এসেছি এবং সেই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ সেটা উল্লেখ করেছি এবং তার মিনিং অর্থাৎ অর্থ বোঝানোর চেষ্টা করেছি। তারপরে একটা বাক্য তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় বাক্যটা দেখি, তাহলে দ্বিতীয় ওয়ার্ডটা দেখি, তাহলে তোমরা লক্ষ্য করবে যে 2 নম্বর ওয়ার্ডস লেখা আছে আফটারনুন। এটা একটা নাউন জাতীয় ওয়ার্ড, একটা টাইমকে নির্দেশ করছে, মানে কখন একটা নামকে নির্দেশ করছে, মানে বিকাল বেলাকে নির্দেশ করছে। আফটারনুন বিকেল বেলা। সো এটা একটা নাউন জাতীয় ওয়ার্ড এবং এটা মূলত আমরা বাক্য তৈরি করেছি ইন দ্য আফটারনুন, বিকাল বেলা আই প্লে, আমি খেলি, উইথ মাই সিস্টার, আমার বোনের সঙ্গে। অর্থাৎ আফটারনুন মানে হচ্ছে বিকেল বেলা, আর আফটারনুন এটা একটা নাউন জাতীয় ওয়ার্ড এবং আফটারনুন এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করছি। আমরা বলতে পারি ইন দ্য আফটারনুন, বিকেল বেলা, আই প্লে, আমি খেলি, উইথ মাই সিস্টার, আমার বোনের সঙ্গে আমি খেলি। ঠিক আমরা যদি 3 নম্বর ওয়ার্ডটি লক্ষ্য করি তাহলে দেখবো যে এগেইন। এগেইন মিনস আবার, অর্থাৎ আমরা বলি যে আবার কাজটি করো বা আবার পড়ো, আবার যাও, আবার পড়া উচিত আমাদের। ঠিক এগেইন ওয়ার্ডটি একটা অ্যাডভার্ব ওয়ার্ড এবং এগেইন শব্দের অর্থ আবার। শুধু তোমরা এতটুকু মনে রাখবে, এগেইন মিনস আবার। এটা মূলত আমাদের ক্লাস 2 এর যে ধারাবাহিক ওয়ার্ডগুলো রয়েছে, তো আমরা সেগুলো মূলত উপস্থিত করার চেষ্টা করছি এবং আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডই আমরা ইনশাল্লাহ প্রেজেন্ট করব তোমাদের সামনে। সো বলা হচ্ছে যে উই শুড, আমাদের উচিত, রিড পড়া, দ্য বুক, এই বইটি, এগেইন অ্যান্ড এগেইন, বারবার। অর্থাৎ আমাদের মূলত ক্লাস 2 এর যে বইটি রয়েছে, উই শুড রিড দ্য বুক এগেইন অ্যান্ড এগেইন, দ্যাট মিনস এই বইটা আমাদের বারবার করে পড়া উচিত। সো আমরা যদি 4র্থ নম্বর ওয়ার্ডটা দেখি তাহলে মূলত আমাদের লেখা আছে এইজ। এইজ একটা নাউন জাতীয় ওয়ার্ড, এটা মূলত আমরা নাউন বলি, তোমরা মনে না রাখলেও চলবে। এইজ মিনস, অর্থটা মনে রাখো তোমরা, এইজ মিনস বয়স। আমরা বলতে পারি হিজ এইজ, তার বয়স, ইজ হয় 30, হিজ এইজ ইজ 30, দ্যাট মিনস তার বয়স হচ্ছে 30 বছর। তাহলে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটা লক্ষ্য করি তাহলে পরবর্তী ওয়ার্ড দেখতে পারবো যে অ্যাংরি। তোমরা সকলে জানো অ্যাংরি শব্দের অর্থ রাগী বা রাগান্বিত। আমরা মূলত ক্রুদ্ধ বলি এটাকে, বা কি বলি, উত্তেজিত অবস্থাকে আমরা নির্দেশ করা হয়। সো অ্যাংরি এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং আমরা যদি এটা দ্বারা বাক্য তৈরি করি তাহলে মূলত বাক্যটি এরকম দাঁড়ায় যে হি ইজ অ্যান অ্যাংরি ম্যান। হি ইজ অ্যান অ্যাংরি ম্যান, দ্যাট মিনস তিনি হন একজন রাগী ব্যক্তি বা তিনি খুবই উত্তেজিত ব্যক্তি, আমরা এরকম করে বলতে পারি। সো আমরা যদি আজকের যে ভোকাবুলারি ওয়ার্ডের সর্বশেষ ভোকাবুলারিটি আমরা যদি দেখি তাহলে সেটি হচ্ছে আমাদের অ্যানিমাল। অ্যানিমাল মানে আমরা সকলে জানি এটা একটা নাউন জাতীয় ওয়ার্ড এবং এটার অর্থ হচ্ছে প্রাণী। সো অ্যানিমাল অর্থ প্রাণী এবং আমরা বলতে পারি দিজ অ্যানিমালস, এই প্রাণীগুলো আর হয় রেড অ্যান্ড হোয়াইট, অর্থাৎ লাল এবং সাদা।
অর্থাৎ দিস অ্যানিমালস আর রেড অ্যান্ড হোয়াইট, এর অর্থ হচ্ছে এই প্রাণীগুলো হচ্ছে লাল এবং সাদা। সো আমাদের মূলত শুধুমাত্র আমরা অ্যালফাবেটিক্যালি যতগুলো ছিল সে সকল ওয়ার্ডের মধ্যে থেকে মাত্র 6টা ভোকাবুলারি ওয়ার্ড তোমাদের সামনে উপস্থিত করেছি বা উপস্থাপন করেছি। তোমরা কি করবে, এই 6টা আগে ভালো করে মনে রাখার চেষ্টা করো। আমরা আস্তে আস্তে করে তোমাদের কি বলবো যে পার্ট বাই পার্ট, অংশ অংশ করে ভোকাবুলারির বিভিন্ন কি বলবো যে খুঁটিনাটি ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা ক্লাসেরই আমরা ভোকাবুলারি ওয়ার্ড এভাবে আপলোড করব। সো আজকের আমাদের ক্লাস খুবই শর্ট এবং খুবই সংক্ষিপ্ত। তোমরা শুধুমাত্র 6টি ভোকাবুলারি ওয়ার্ডই পড়ো, এর পরবর্তীতে আবার আমাদের দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, ভালো থাকো, আল্লাহ হাফিজ।